একটু মজার কিছু খাবার খেতে চাইলে একবার এইভাবে ভিন্ন স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিন। বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এই রেসিপি বানানোর জন্য কোনো রকম আটা ময়দার প্রয়োজন নেই। মাত্র কয়েকটি উপকরণে তৈরি এই কেক অথবা মিষ্টিগুলি বানানোটা এতটাই সহজ, একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেলে স্বাদ জীবনে ভুলতে পারবেন না। স্বাদ মুখে লেগে থাকবে। যেমন নরম তুলতুলে স্পঞ্জি হয় এগুলো, তেমন হালকা একটু রসালো হয়। এই মিষ্টি অথবা কেকগুলো যাকেই বানিয়ে খাওয়াবেন সে তো বারবার রিকোয়েস্ট করবে এটি খাওয়ার জন্য এবং রেসিপিটি একবার হলেও জানতে চাইবে। দেরি না করে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা কিভাবে বানাবো। এর জন্য লাগবে সুজি। আমি এখানে পুরোপুরি 1 প্যাকেট সুজিটা ব্যবহার করছি। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজিটাকে একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি এবং এটাকে ভালো করে একবার গ্রাইন্ড করে নেব। এতে করে সুজিটা কিন্তু আগের চাইতে কিছুটা মিহি হয়ে যাবে। এরপর আমি এখানে ওই হালকা একটু মিষ্টি অ্যাড করব। আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে নিয়েছি। আবারও সব কিছুকে একবার গ্রাইন্ড করে নেব। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই মিহিভাবে এখানে গ্রাইন্ড হয়ে গেছে। এবারে শুকনো উপকরণগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এরপর এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি আমি টক দই। এখানে আমি ওই হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। তারই সাথে এখানে প্রথমে আমি হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করছি। এরপরেও কিন্তু আরও কিছুটা দুধ অ্যাড করব। তো প্রথমে একেবারে বেশি করে ঢেলে দেব না, তো অল্প অল্প করে মেশালে ব্যাটারটা পারফেক্ট তৈরি হবে। তো এখানে দেখুন আমি অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো ভরে পাউডার দুধ। তার সাথে স্বাদ মতো সামান্য একটু লবণ অ্যাড করে নিয়েছি। তার সাথে এখানে ড্রাই কোকোনাট অ্যাড করে নিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে। আপনারা চাইলে এখানে ফ্রেশ কোকোনাটটাও অ্যাড করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও কিছুটা দুধ অ্যাড করতে হবে, তবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন অনুযায়ী এখানে দুধটা অ্যাড করব। এখানে প্রায় 1 কাপের বেশি আমার দুধটা লেগে গেছে, যেটা আমি অল্প অল্প করে দিয়ে এখানে আমি মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। এরপর আবারও সমস্ত কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি অল্প অল্প করেই দুধটা অ্যাড করেছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ এইভাবে মিশালে পরে একেবারে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকবে না। তার জন্য এইভাবে অল্প অল্প দুধ দিয়ে যদি ব্যাটারটা তৈরি করে নেন, ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। এই পর্যায়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। এরপর এদিকে একটা আমি শিরা তৈরি করে নেব। একটা কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর ঠিক 1 কাপ পরিমাণে নিয়েছি পানি। ফ্লেভারের জন্য 3টে এলাচকে এইভাবে করে একটু মুখগুলো ফাটিয়ে নিয়ে অ্যাড করে নিচ্ছি। আর একটু আমি এখানে অ্যাড করে নিচ্ছি কেশর। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। এই কেশরটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, তা নাহলে স্কিপ করে দেবেন। এবারে খুব ভালো করে শিরাটাকে জাল করে নেব। আর এটা যেন ঠান্ডা হওয়ার পর জমে না যায়, তার জন্য ওই 2-3 ফোঁটা মতো একটু লেবুর রস অ্যাড করে নিয়েছি। এখানে চিনির শিরাটা, চিনিটা গলে গেলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। খুব একটা বেশি ঘন করা যাবে না এখানে চিনি শিরাটা, একটু পাতলা করেই চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। তো এখানে চিনিটা ভালো মতো গলে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এটাকে সাইডে রাখছি। এদিকে যে সুজির ব্যাটারটা রেস্টে রেখেছিলাম আগের থেকে দেখুন আবার কিছুটা টাইট হয়ে গেছে, মানে সুজিটা পুরোপুরি দুধটা অ্যাবসর্ব করে নিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 1/4 টিস্পুন বেকিং সোডা অ্যাড করেছি আর হাফ টিস্পুন মতো বেকিং পাউডার অ্যাড করে নিয়েছি আর ওপর থেকে আরও কিছুটা দুধ অ্যাড করে নিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা টিপস দিয়ে রাখি, আপনারা বেকিং সোডাটা এখানে স্কিপ করতেও পারেন, সেক্ষেত্রে শুধু বেকিং পাউডারটা 1 চা চামচ পরিমাণে দিলে পরেই হবে। এখানে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। একদম শেষে এখানে অ্যাড করে নেব ঘরের তৈরি গাওয়া ঘি। আমি 2 চা চামচ পরিমাণে ভরে দিয়েছি। এতে করে বিশ্বাস করুন এই রেসিপির স্বাদ এবং ফ্লেভারটা অসম্ভব মজার আসে। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রেখেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম রাখতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা। এটি বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট ব্যবহার করছি আর দেখুন ধারটা একটু উঁচু আছে। ঠিক এরকম মেলানো পাত্রটা নিতে হবে আর একটু ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে। এরপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে নেব। এখানে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার একটু হাতে করে এইভাবে করে ঠুকে ঠুকে সেট করে নেব। আর এখানে এটা এবারে তৈরি হওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। অপরদিকে এখানে একটা প্যানের মধ্যে আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এটা আগে থেকে ভালো করে ফ্রি হিট করে নিয়েছি। যখন ভালো করে ফ্রি হিট হয়ে যাবে, মানে দেখবেন একটু ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, তখন এখানে স্টিলের পাত্রটা বসিয়ে দেব। এরপর এখানে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে পুরোপুরি 20 মিনিট মতো ভালো করে বেক করে নেব। পুরোপুরি 20 মিনিট পর ফিরে এলাম। এখানে দেখুন
এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর এটা ভেতর থেকে ভালো মতো বেক হয়েছে কিনা বোঝার জন্যে এইভাবে একটা কাঠি গেঁথে দেখে নেব। যদি ব্যাটার না লেগে আসে তাহলে এটাকে নামিয়ে নেব। আর যদি এর ওপরে আরও একটু কালার করতে চান তাহলে পরে আরও কিছুক্ষণ মানে ওই 5 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়ে রাখবেন। এবারে আমি একটা কাঠির সাহায্যে চারিদিকটা ভালো করে এইভাবে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে একটু পিস করে নিতেও পারেন। তো এইভাবে করে নেওয়ার পর যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে ওপর থেকে দিয়ে নেব। এখানে চিনি শিরাটা যখন বানাবেন পরিমাণে একটু বেশি করেই বানাবেন। সত্যি বলতে চিনি শিরাটা আমার একটু কম হয়ে গেছিলো, আরও কিছুটা দিলে মনে হয় আরও বেটার হতো। তো এখানে চিনির শিরাটা যতটা ছিল পুরোটা ভালো করে দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আর খুব সুন্দরভাবে পুরো চিনি শিরাটা কিন্তু এটা টেনে নিয়েছিল পুরোপুরি। তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি চিনি শিরাটা এর থেকেও আরও বেশি পরিমাণে একটু দেবেন। এতে করে আরও বেশি ভালো লাগবে, এটা আরও রসালো তৈরি হবে। তো খুব ভালো করে এটাকে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে আমি পিস করে নেব। আর চিনি শিরাটা এখানে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। তো দেখুন এইভাবে একটা ছুরির সাহায্যে আমি পিস করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে প্রথমে থালা থেকে ছাড়িয়ে নিয়ে উল্টো পিঠ করেও কেটে নিতে পারেন। তবে আমি এইভাবে করে ডাইরেক্ট পিস করে নিয়েছি। আর কতটা সুন্দরভাবে দেখুন পিসগুলো উঠে যাচ্ছে, মাশাআল্লাহ। এটা দেখে কেক বলবেন না মিষ্টি বলবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। ভিন্ন স্বাদের খুবই মজার এই মিষ্টিগুলি অথবা কেকগুলি খেতে এতটাই সুস্বাদু হয়, বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। মুখে নিলেই জাস্ট মুখের মধ্যে মিলিয়ে যাবে। আর আমি একটু এখানে ফিনিশিং দিচ্ছি একটু পাউডার মিল্ক দিয়ে। আপনারা চাইলে ড্রাই কোকোনাট দিয়েও এটা করতে পারেন, তবে পাউডার মিল্ক দিয়ে খেতে কী যে অসম্ভব মজার লাগে, একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না। তো আমি সমস্ত এই কেকের ওপরে একটু পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুট কুচিয়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা পছন্দ মতো এখানে যে কোনো ড্রাই ফ্রুট কুচিয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে আলমন্ড বাদাম ও কাজু বাদামকে একটু গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন আকর্ষণীয় লাগে, খেলে পরেও বেশ মজার লাগে। বিশ্বাস করুন একটু ভিন্ন স্বাদের কোনো ডেজার্ট খেতে চাইলে একবার এই আইটেমটি বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। বাড়িতে হঠাৎ মেহমান চলে এলে তাদের জন্য কিন্তু এই ডেজার্টটি সহজেই বানিয়ে নিতে পারবেন। বিশ্বাস করুন খাওয়ার পর মনে হবে যেন একেবারে অমৃত। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাকে এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন সে তো একবার হলেও রেসিপি জানতে চাইবে আর খাবার পর বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্য। যেমন নরম তুলতুলে তেমনই স্পঞ্জি এবং তেমনই হালকা ভেতর থেকে রসালো। আশা করছি আজকের এই বাসবুসা মিষ্টির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।